আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আওরঙ্গজেব, রোকেয়া হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে কথা বলবো আইবিডি বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ নিয়ে। আইবিডি হলো অন্ত্রের একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ। এতে অন্ত্রের ভিতরের আবরণ বারবার ইনফ্লামেশন হয় এবং ধীরে ধীরে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। আইবিডি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা আলসারেটিভ কোলাইটিস এবং অন্যটি ক্রন ডিজিজ। এবার যাই আমরা রোগের ধরন ও তীব্রতার উপরে আইবিডির যে উপসর্গগুলো দেখা দিতে পারে সেগুলো আমরা বর্ণনা করবো। তার মধ্যে আছে বারবার পাতলা পায়খানা হওয়া, পায়খানার সঙ্গে রক্ত বা শ্লেষ্মা আসা, দীর্ঘদিনের পেট ব্যথা বা মোচড়ানো ব্যথা, টয়লেটে যাওয়ার যে আর্জেন্সি সেটা অনেক বেশি থাকে, ওজন দ্রুত কমে আসতে পারে, দীর্ঘস্থায়ী দুর্বলতা ও ক্লান্তি ভাব দেখা দিতে পারে, ক্ষুধা মন্দা, জ্বর জ্বর ভাব এবং কিছু কিছু রোগীদের ক্ষেত্রে জয়েন্টে পেইন, চোখে জ্বালা বা চোখ লাল লাল ভাব আসতে পারে, মুখে ঘা এবং কিছু ত্বকের সমস্যা দেখা দিতে পারে। আইবিডি হওয়ার পিছনে সাধারণত একক কোনো কারণ এখনো পুরোপুরি জানা যায়নি, তবে ধারণা করা হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় একসাথে কাজ করে। তার মধ্যে ইমিউন সিস্টেম ডিসঅর্ডার, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের অন্ত্রকেই শত্রু ভেবে আক্রমণ করে, ফলে দীর্ঘমেয়াদী ইনফ্লামেশন শুরু হয়। জেনেটিক ফ্যাক্টর, পরিবারে কারো আইবিডি থাকলে ঝুঁকি সেক্ষেত্রে বেশি থাকে। এবং গাট মাইক্রোবায়োম ইমব্যালেন্স, অন্ত্রের ভালো ও খারাপ ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট হলে ইনফ্লামেশন বাড়তে পারে। কিছু এনভায়রনমেন্টাল ট্রিগার্স এর মধ্যে আছে দীর্ঘদিন স্ট্রেস, অনিয়মিত খাবার, ধূমপান, কিছু ব্যথানাশক ওষুধ সেবন, এইগুলোর কারণে আইবিডিটা ট্রিগার করতে পারে। কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস যেমন কম ঘুম, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া, সেডেন্টারি লাইফস্টাইল রোগটাকে ট্রিগার করতে পারে। আসলে আইবিডি একটি সিরিয়াস সমস্যা, সুতরাং আমরা এই পর্যায়ে আইবিডির হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলবো। হোমিওপ্যাথি যেহেতু একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা, এখানে আমরা লক্ষণ নিয়ে কাজ করি। তাই লক্ষণ মিলিয়ে যদি রোগের গুরুত্ব বুঝে কনস্টিটিউশনাল ওয়েতে আমরা চিকিৎসা দিতে পারি, তাহলে হোমিওপ্যাথিতেও আইবিডি নিয়ন্ত্রণ সম্ভব। এবং একটি নির্দিষ্ট সময় চিকিৎসার পরে আইবিডি সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ বলে আমরা হোমিওপ্যাথিটা মনে করি। এবং ওষুধ সেবনের পাশাপাশি কিছু লাইফস্টাইল মডিফাই করে যদি রোগীরা চলাফেরা করে, কিছু সতর্কতা অবলম্বন করে যদি তারা চলাফেরা করে, তাহলে আইবিডি সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য একটি রোগ। তো সবাইকে ধন্যবাদ। আমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।